হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমেশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি সকাল সকাল। আর হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 7টার সময় হবে। আমি এটা অনেকটা পরে দিচ্ছি, মানে ভয়েসটা পরে দিচ্ছি, সেই জন্য একটু টাইমের একটু হেরফের হয়ে যাচ্ছে। যাই হোক, আর দিনের বেলাতেও আমাকে ঘরের মধ্যে একটু আলোটা জ্বালতে হচ্ছে, কারণ শীতকাল তো একটু বাইরে কুয়াশা আছে। তো সেই জন্য একদম রোদ যে ঝকঝকে সকালবেলায় হয় তা নয়। তো সেই জন্য ঘরে একটু আলোটা জ্বালতে হয়। এমনি আমি ব্লগ করার সময় সবসময় আলোটা জ্বালি। উম তাই এটাকে বন্ধ করতে এসেও একটু বসে গেলাম যে এরপরে কি করব বা কি রান্না করব সেটা একটু ভেবে নিলাম। ভালো লাগে, কি বলবো, জানলা দিয়ে আসে, সব কটা জানলা খুলতে পারি না। তো সব কিছু একদম ফ্রেশ করে নিয়েছি। ঘর বারান্দা সমস্ত কিছু আমার একদম পরিষ্কার করে ঝকঝকে করা হয়ে গেছে। তো সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন একটু এই মুখ টুক ধুয়ে এসে একটু আয়না তো দেখছি না, আর আমার আয়নাটাও ভেঙেও গেছে, তো কিনবো করে কেনা হয়নি। আর আইব্রোটা দেখো কিছুটাই একদম হয়ে গেছে। দেখো আমার সমস্ত কিছু একদম গোছানো হয়ে গেছে, লাইটটা অফও করে দিয়েছি। আর সমস্ত ঘর বারান্দা ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। এবারে যাব ছাদে। তো ছাদে হচ্ছে গিয়ে মানে একদম ময়লা হয়েছিল, অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। আর কালকে আনাজ কাটতে এসেছিলাম, আর মামাটা ওই সমস্ত আনাজের খোসা পুরো ছাদময় একদম ছড়িয়ে ছিটিয়ে একদম করে দিয়েছে। তো সেই জন্য ভাবলাম যে কালকে আর করিনি, একেবারে কালকে সকালবেলার মধ্যে মানে আগামীকাল সকালবেলার সব ঝাড় দেবো। তো সেই জন্য আর সেদিনে আর ঝাড় দিইনি। তো চলো এখন একটু ঝাড়টা দিয়ে নিয়েছি। আর ওই ঝাঁটাটা নিয়ে আসছি, নিচে ওটা ঝাঁটাটা পড়েছিল, নিচে দুখানা ছিল। আর ছাদের ঝাঁটাটা একদম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য রোদের জলে একদম ঝাঁটাগুলো নষ্ট হয়ে গেছে, সেই নারকেল পাতার যে ঝাঁটাগুলো হয়। আর এইটা তো ওপরে নিচে ছিল, নিচে নতুন নিয়ে আসা হয়েছে, তো সেখানে সেইটা ব্যবহার হচ্ছে আর এটা পড়েই ছিল। তো ভাবলাম এটা ছাদের জন্যই ব্যবহার করি, সেই জন্যই এটাকে নিয়ে এলাম। আর খুব একটা ভালোভাবে ঝাড়টা দেওয়া যায় না বলেই এটাকে বাতিল করা হয়েছিল। তো শুধু তো পড়ে থাকবে কেন, আমি ছাদটাই ব্যবহার করি। আর সব দিন তো আমি ছাদটা ঝাড় দিতে আসি না। তো সেই কারণে ২-১ দিনের জন্য আর নতুন আর করলাম না। সেই জন্য এটা দিয়েই করলাম। দেখছো কতক্ষণ ধরে করতে তবে আমার ঝাড়টা দেওয়া হচ্ছে। মানে ভীষণ, মানে এটা হয়ে গেছে প্লাস্টিকের এগুলো না, সেই হয়ে গেছে, একদম মুড়ে গেছে, সেগুলো হতে চায় না। তো যাই হোক, যেরমভাবে পারি সেরমভাবে করে দিলাম, একটা দিন তো ব্যাপার। সেই জন্য চলো ঝটপট করে আমার করে নিয়ে বাকি কাজগুলো করব, নিচে যাবো এবারে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও। তো চলো এবারে বাকি কাজগুলো সেরে নেওয়া যাক। যাওয়ার আগে এই ছাদের ফুলগুলো একটু শেয়ার করে নেব ভাবছি। তো এইটা তো দেখাই প্রায় সময়। আর এখানে আজকের আবার জবা ফুল ফুটেছে। আর এই গাছটায় অনেক ফুল ফুটেছে, অনেক ফুল ঠাকুরকে দিয়েছি। তো এইটা আজকের ফুটেছে অনেক দিন পরে। আর আরেকটা রয়েছে কুড়ি, সেটা কালকের হবে। তো দেখে বেশ ভালো লাগছে। আর রোদটা সেভাবে ওঠেনি বলে পুরো ফুলটা মানে ফুটে ওঠেনি। বাবু মুড়ি খেয়ে দোকানে চলে গেল, আর মা মেয়েটি দুজনে মিলে এসছি হাতে পরোটা ছাদের মধ্যে সময় বেশি কাটাতে। হয়েছে, সেই এখন নিয়ে বসেছে সোনাটা। আমিও এসছি, এই যে আমার একটুখানি দিয়েছে আমাকে। আর ওই যে মা সব সবজিগুলো নিয়ে এসছি, কাটবো বসে। আজকে যেন হনুমান না আসে। হ্যাঁ, বেশ, এটার পেছন ঘুরে বসেছি আজকে। আনাজ টানাজ সব কাটা হয়ে গেছে। এই যে বাঁধাকপি রান্না করব। আর এদিকটায় এই যে, আর দাঁড়াও শোনায়, এই যে গাজর, আলু, মূলো সব একসঙ্গে কেটেছি, এটা ভাজবো। বেশ, চলো এবার চলো, জল দিতে হবে, কেমন একটা হয়ে যাচ্ছে। এই যে সোয়েটার খুলে ফেলেছি, এত গরম লাগছে। অনেকক্ষণ রোদে থাকলে আবার গরম লাগে। দুষ্টুটা দুষ্টুমি মানে শেষ নেই। গাছে ফুল হয়েছে, ধরে ধরে টানছে, দেখো। হ্যাঁ, ক্লিপ আমি নেবো। চলো চলো, ভাতটা বসিয়ে দেবো, চালটা ধুয়ে নিই। একদিকে ভাতটা বসাবো আর একদিকে ডাল বসিয়ে দেবো, বাঁধাকপি তরকারি, ডাল আর ওই ভাজা। মামা দুষ্টু
করো না। কি ঢুকিয়ে দেবো? বার করছো কেন? দাও দাও, ঢুকিয়ে দিচ্ছি, দাও। বলছি না তুলোগুলো বার করলে নষ্ট হয়ে যাবে, না ঢুকিয়ে দিয়েছি, নাও খেলা করে যাও। দিয়েছি, যাও। আর দেরি করে দিলে তো। ওদিকে ভাতটা ফুটে গেছে, এদিকে ভাজাটা হচ্ছে। হ্যাঁ, পুতুল কি হয়েছে? পুতুল মুছে দেবো। বেশ, মুছে দিচ্ছি। কোথায় মুছে দেবো? কোথায় মুছে দেবো? এখানে মুছে দেবো। আচ্ছা বেশ, জল পড়েছে। আচ্ছা বেশ, আমি মুছে দিচ্ছি। যাও গিয়ে চেয়ারে বসো। এখন অনেক কাজ আছে। কালকে মাসকাবাড়ি বাজার নিয়ে আসছে, সব এর মধ্যে রেখে দিয়েছে। এটা গোছাতে হবে সব আস্তে আস্তে বার করে, না গোছালে এরকম হয়ে থাকবে, ঢাকাটা পড়ছে না। সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এবারে মামার ওই সব রকম সবজি দিয়ে আর যে ডাল করেছিলাম সেই ডালটা দিয়ে, ডালের ফোড়নগুলো দেখা যাচ্ছে, ওই ডালের ওই একসাথে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর ও পেস্ট করা ছাড়া খেতে চায় না, মানে গাল নাড়তেই চায় না। ফিরে আসছি একদম সন্ধেবেলায়। রাতের রান্নাটাও করে নিয়েছি, সেরকম কিছু করিনি। তো প্রেশার কুকারে ভাতটা করে নিয়েছি, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকটাই করেছি বেগুন ভাজা। বেগুন ভাজাটা এরকম হয়েছে কারণ বেগুনগুলো নিয়েছে না, মানে বেগুনগুলো পোকা ছিল, তো সেই কারণে আমি একদম কুচি কুচি করে কেটেছি আর কুচি কুচি করে একদম ভেজেছি। আর এখানে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি, টমেটোটা ছিল না তাই দিইনি। তো এটা আমি ইউটিউবে দেখেছিলাম যে এরকম ভেজে নিয়ে ভর্তা করা, তো সেই কারণে আমি সব কিছু দিয়ে দেখো সুন্দর করে একটা ভর্তা করেছি, দেখা যাক কেমন লাগে। আর পুড়িয়ে খেলে বেশ ভালো হবে, কিন্তু শনিবার তো আর করলাম না, আর পোকা ছিল প্রথম কথা, সেই জন্যই একদমই হয়নি। তো সেই কারণে এইভাবেই বেগুনটা তো শেষ করতে হবে, আর সেরকম ছিল না যে অন্য কিছু তরকারি করব, তো সেই কারণে এভাবেই করলাম। এই দেখো খাওয়া দাওয়ার পরে এই যে বেটি বসে বসে দেখো, এই যে বসে বসে বলছি, শুয়ে পড়েছে লেপের ভেতরে দিয়ে সিনেমা দেখছে দুজনে মিলে। আর আমি বসে আছি এখনও, আমি শুচ্ছি না, কারণ মামাকে এখনও খাওয়ানো হয়নি। ও তো আমাদের মতো ভাত খেতে পারে না, তো ওই জন্য ওর ভাতটাকে মানে পেস্ট করে নিয়ে এসে ঠান্ডা করতে দিয়েছি। তো বসে আছি, ওয়েট করে আছি, তারপর ওকে খাওয়াবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। 8:30 বাজে, ওকে খাওয়াতে খাওয়াতে 9টা বাজবে। টাটা।